বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি 1972 সনের এই দিনে বিজয়ের মহানায়ক বিজয়ী বাংলাদেশে ফিরে এসেছিলেন। লক্ষ জনতা তাকে সম্ভাষণ জানিয়েছিল। পাকিস্তানের কারাগারে তাকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্ব জনমতের চাপে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া সবকিছু মিলে তারা সেই ফাঁসির রায় কার্যকর করতে পারেনি। বিজয়ের মহানায়ক সেই বীর স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি না ফিরলে হয়তো আমাদের স্বাধীনতা অর্থবহ হতো কিনা, আমাদের বিজয় পূর্ণাঙ্গতা পেত না, আমাদের সার্বভৌমত্ব পূর্ণাঙ্গতা পেত কিনা সে সন্দেহ থেকে যায়। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের ইতিহাসের কালজয়ী মহামানব, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন সহ পরবর্তী ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে যারা আত্মোৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলের প্রতি 10 জানুয়ারি বিজয়ের মহানায়ক বীরের বেশে তার স্বদেশে প্রত্যাবর্তনের পরে তার ভাষণে বলেছিলেন, আমি জানতাম না যে আমি আর আপনাদের মাঝে ফিরে আসতে পারবো, তবে ওদেরকে বলেছিলাম, তোমরা যদি আমাকে হত্যা করে মেরে ফেলো, আমার শেষ দাবি আমার লাশটি অন্তত আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাঠিয়ে দিও। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন দেশ বিদেশের সকলের কাছে, মুক্তিবাহিনী সহ বিভিন্ন পর্যায়ে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে। তিনি অঙ্গীকার করেছিলেন যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার করা হবে। তিনি বলেছিলেন আইনানুগভাবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য থেকে তাদের বিচার করা হবে, কাউকে ক্ষমা করা হবে না যারা অপরাধ করেছিলেন। তিনি অঝরে কেঁদে বলেছিলেন, আজ আমার আশা পূর্ণ হয়েছে, আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু আমাদের সমকালীন ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। বিবিসির জরিপে বঙ্গবন্ধু বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে ইউনেস্কোর রেকর্ডভুক্ত হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ অবিচ্ছেদ্য। শত চেষ্টা করেও বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন কেউ করতে পারবে না। ইতিহাসের কালজয়ী মহামানবকে বাদ দিয়ে ইতিহাস হয় না। বঙ্গবন্ধু ইতিহাসের স্রষ্টা, তিনি ইতিহাস রচনা করেছেন। তিনি বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। তিনি বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন, গোলামীর জিঞ্জির থেকে ছিন্ন করেছেন। তিনি আমাদের সকলের জন্য সমস্ত কালে অনুসরণীয়। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতার পরাজিত শক্তি, 75-এর যারা হানা দিয়েছিল, 71-এ যারা সফল হতে পারেনি, তারা 2004 সালের 21 আগস্ট চেষ্টা করেছে, বারবার তারা হানা দিয়েছে। কিন্তু ইতিহাস বলে বিজয়ীরা কখনো নিঃশেষ হয় না। পরাজিতরা বারবার হামলা করবে, বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবে, কিন্তু সবকিছু মোকাবেলা করে বিজয়ীরাই টিকে থাকবে। বঙ্গবন্ধু আমাদের কাছে একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ, তিনি একটি বিশ্বাস, তিনি একটি অনুভূতি, তিনি একটি দর্শন, তিনি আমাদের চলার পথে, এগিয়ে যাওয়ার পাথেও। কাজী ব্যক্তি বঙ্গবন্ধু, শারীরিক বঙ্গবন্ধু না থাকলেও আকাশ বাতাস শ্যামল সৈকত নদী বাংলাদেশের সর্বত্র বঙ্গবন্ধু বিরাজমান। হে পিতা, তোমায় অতল শ্রদ্ধা।